কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদেরকে যেটুকুই আমি ধন্যবাদ জানাই সবটাই কম হবে। কেন কম হবে? গতকালকে থেকে যে ত্রিপুরা পুলিশের একটি লিস্ট ভাইরাল হয়েছে সেটার সত্যতা নিয়ে তোমরা কমপক্ষে শয়ে শয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো এবং কল করেছো, দাদা আপনি কিছু কেন বলছেন না, এটা কতটুকু ট্রু এবং ফলস, এটার সত্যতা কি আপনি কেন বলছেন না। ইয়েস, তোমাদেরকে আমি কাউকে কিন্তু সঠিক রিপ্লাই তোমরা আমার থেকে পাওনি। আমি বলেছি জানাবো, সকলকে এই কথাই বলছি, আমি জানাবো। কেন বলেছি? এটার সত্যতা যাচাই করা ছাড়া তোমাদের সামনে তো তুলে ধরতে পারি না, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে এমন কিছু পাইনি আমি, ঠিক আছে। আর তোমরা এটাও জানো কর্মবার্তা অনলাইন আমরা যা জানাই সত্যতা যাচাই করেই আমরা জানাই। কোনো ফালতু নিউজ তুমি কর্মবার্তা অনলাইন থেকে অন্ততপক্ষে পাবে না, এবং যে নিউজটা পাবে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো তোমরা, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। এটার সত্যতা আমি যাচাই করেছি। তবে তোমাদেরকে প্রথমে ডাইরেক্ট বলি, এটা সম্পূর্ণটা ফেক নিউজ, সম্পূর্ণটা টোটালি ফেক, এমন কোনো লিস্ট আউট হয়নি, ঠিক আছে। তোমরা যদি ডিপলি যদি একটু দেখো লিস্টটাকে তোমরা নিজে বুঝতে পারবে যে এটা ফেক নিউজ। কেন? এখানে যে এসটিদের যে লিস্টটা বেরিয়ে হয়েছে, এসটি কমিউনিটি যারা কাস্ট রয়েছে, এখানে কি কাস্ট রয়েছে দেখো, শুধু জমাতি এবং রিয়াং, শুধু জমাতি এবং রিয়াং 4 থেকে 5টা রয়েছে, দেববর্মা রয়েছে। তাহলে তোমরা যারাই ত্রিপুরা পুলিশের লিখিত পরীক্ষা দিয়েছো তোমরা শুধুই কি জমাতিয়া আর রিয়াং প্রার্থীরাই দিয়েছো? দেববর্মা 4-5 জনই রয়েছে, বাকি কমিউনিটি এসটিদের বাকি কাস্টগুলো কোথায় গিয়েছে? ঠিক আছে, একটু ডিপলি তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা টোটালি ফেক। ইয়েস, আমি ত্রিপুরা পুলিশের উচ্চতর অধিকারীদের থেকেও নিউজটা জানতে চেয়েছি বা এটা সত্যতা জানতে চেয়েছি, এটা তারাও বলছে না এমন কোনো তথ্য আমাদের কাছে নেই, এটার ব্যাপারে আমরা কিছু জানি না, ঠিক আছে, সম্পূর্ণটা ফেক। আর তোমরা এটাও জানো যে লিখিত পরীক্ষা তোমাদের যেদিন ডেট ডিক্লেয়ার করেছিল আর 2 দিন আগে আমি তোমাদেরকে কনফার্ম দিয়ে দিয়েছিলাম যে তোমাদের লিস্ট বের হবে, রাইট বের হয়েছে, সেই রূপে তোমরা আমাদের উপরে এতটুকু বিশ্বাস রাখতে পারো, যেদিন তোমাদের ইন্টারভিউর জন্য লিস্ট বেরোবে, ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, অবশ্যই সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদেরকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কোথায় থেকে কী ইনফরমেশন পেয়েছো ওটা আমি টোটালি জানি না, তবে এটা মনে রাখো সম্পূর্ণটা কিন্তু ফেক নিউজ, বুঝতে পারছো? ওকে। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তোমাদেরকে এতটুকু বলছি, তোমরা চোখ বন্ধ করে এই চ্যানেলের উপরে বিশ্বাস রাখতে পারো, আর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে অবশ্যই প্রেস করে রাখবে বিভিন্ন ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। এখন তোমাদের দেখো আরেকটি কথা তোমাদেরকে বলছি, তোমরা হয়তো বা মন খারাপ হবে, তোমাদের লিস্টের ব্যাপারে এখনও কিন্তু কোনো কাজ শুরু হয়নি, ঠিক আছে। লিস্ট একটু লেট হবে, আরও বের হতে হতে আরও কিছু লেট হবে। যখনই কোনো ইনফরমেশান আমি পাবো, সঠিক ইনফরমেশান অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবং তোমাদেরকে এটা বলছি, এই সময়টা তুমি অন্যান্য নিশ্চয়ই জবের তুমি প্রিপারেশন করছো, কিছুদিন পরে এসএসসি সিএসএল এর ফর্ম ফিল আপ শেষ হয়েছে, জাস্ট এসএসসি এমটিএস শুরু হবে, রেলওয়ে আরপিএফ শুরু হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ শুরু, অনেকগুলো কমপ্লিট হয়েছে, অনেকগুলো চলছে, এগুলোর উপরে তুমি ফোকাস করো। যখনই ত্রিপুরা পুলিশের ইন্টারভিউর জন্য তোমাদেরকে ডাকবে বা লিস্ট বের হবে, আমরা তো রয়েছি, তোমাদেরকে জানিয়ে দেবো এবং সঠিক গাইড তোমাদেরকে করব। তোমাদের কি কি গাইড লাগবে অবশ্যই এর আগে দিয়ে আমরা তোমাদেরকে সঠিক গাইড তোমাদেরকে আমরা দিয়ে দেবো, উইথ সাজেশান সমেত সব কিছু তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। আর আমাদেরও সাজেশানের কোয়ালিটি কেমন হয়ে থাকে এটা বলার অপেক্ষা রাখে না। এখন তোমাদেরকে আমি এটা বলবো, অন্যান্য যে জবগুলো রয়েছে, যেটার উপরে ফোকাস করছো, প্রিপারেশান করছো, ওইটার উপরে ফোকাস করো, ঠিক আছে। এটা একটু আপাতত একটু লেট হবে, তোমাদের লিস্ট বেরোতে লেট হবে, ইন্টারভিউ একটু লেট হবে, এটার উপরে একটু মাথাটা সরিয়ে ফোকাসটা সরিয়ে ওইগুলোর উপরে ফোকাস করো, তোমাদের বেনিফিট হবে। তার জন্য সকাল 7টার সময় কিন্তু আমরা ক্লাস করাচ্ছি, প্রত্যেকদিন সকাল 7টা। তবে আজকে আনফরচুনেটলি আমি সময় পাইনি, ডিউটিতে খুব বিজি ছিলাম, সেজন্য ক্লাস আসতে পারিনি। কালকে থেকে রেগুলার ক্লাস আসবে সকাল 7টার সময়, অবশ্যই তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, ঠিক আছে। আর ত্রিপুরা পুলিশের যখনই কোনো ফাইনাল কিছু বের হবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।